ভাবুন তো, এমন একটি দেশ যেখানে টানা কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন গাছ লাগানো হচ্ছে, শুধু সৌন্দর্য বাড়াতে নয়, বরং মরুভূমির অগ্রযাত্রা থামানোর জন্য। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি চীনের দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। গল্পায়নের আজকের পর্বে জানব তার আদ্যোপান্ত। 1978 সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ছিল বিশ্বের দ্রুত বিস্তৃত দুটি মরুভূমি গোবি ও তাকলামাকানের বিস্তার ধীর করা। প্রতি বছর মরুভূমি কৃষি জমি গ্রাস করছিল, বাড়ছিল ধূলিঝড়, আর ক্ষতিগ্রস্ত হচ্ছিল লাখো মানুষের জীবন। এই সমস্যা মোকাবেলায় চীন শুরু করে ইতিহাসের অন্যতম বৃহৎ বনায়ন কর্মসূচি দ্য গ্রেট গ্রিন ওয়াল। গত 48 বছরে দেশটি 66 বিলিয়নেরও বেশি গাছ রোপণ করেছে, আর 2050 সালের মধ্যে আরও 34 বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে চীন সরকারের। কিন্তু এখানেই সবচেয়ে অবাক করা তথ্য। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই রোপিত গাছগুলো শুধু কার্বন ডাই অক্সাইড শোষণই করছে না, বরং প্রাকৃতিকভাবে জন্মানো গাছের তুলনায় এদের পাতার ক্ষেত্রফল গড়ে 66% দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অল্প সময় তৈরি হচ্ছে ঘন সবুজ আচ্ছাদন, যা মাটিকে শক্ত করে ধরে রাখছে, ধূলিঝড় কমাতে সাহায্য করছে এবং মরুভূমির অগ্রযাত্রাকে ধীর করছে। তবে বিজ্ঞানীদের কাছে এখনও একটি প্রশ্নের উত্তর অজানা: কেন এই গাছগুলো প্রাকৃতিক গাছের তুলনায় শুরুতে এত দ্রুত বৃদ্ধি পায়? গবেষণা বলছে রোপিত গাছগুলো 30 থেকে 40 বছর বয়সে সর্বোচ্চ বৃদ্ধির পর্যায়ে পৌঁছে যায়। এরপর ধীরে ধীরে তাদের বৃদ্ধির গতি কমে আসে। তাই শুধু গাছ লাগালেই হবে না, পুরনো বন সংরক্ষণ এবং নতুন বন তৈরি দুটি সমান গুরুত্বপূর্ণ। তবে এই প্রকল্পের সমালোচনাও রয়েছে। কিছু পরিবেশবিদদের মতে অনেক এলাকায় একই প্রজাতির গাছ লাগানোর কারণে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার শুষ্ক অঞ্চলে অতিরিক্ত বনায়ন ভূগর্ভস্থ পানির ওপর চাপ সৃষ্টি করার আশঙ্কাও রয়েছে। তাই এখন চীন স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। দ্য গ্রেট গ্রিন ওয়াল শুধু কোটি কোটি গাছের গল্প নয়, এটি প্রকৃতিকে বাঁচাতে মানুষের অদম্য প্রকল্প, মরুকরণের বিরুদ্ধে প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তোলা সবুজ ঢাল। প্রকৃতিকে রক্ষা করতে চাইলে আজই একটি গাছ লাগানোর সিদ্ধান্তই হয়তো আপনার আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপকার হতে পারে।